বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শরীরের জন্য ভীষণ উপকারী টক দই, একদম সহজভাবে, কোনো রকমের ঝামেলা নেই। আর এই জন্য আমি নিয়েছি প্রথমে 1 কিলো ফুল ফ্যাটযুক্ত দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে দুধটাকে আমি অনবরত এইভাবে নেড়ে নেড়ে ফুটিয়ে নেব। আর দুধের মধ্যে যেন কোনো সর না পড়ে, সেই জন্য আমি এটাকে মাঝে মাঝে নাড়ব আর এটাকে আমি জাল করব, তাহলে এতে কোনো রকম সর পড়বে না। আমি দুধের মধ্যে কোনো রকম সর পড়তে দেব না, তার জন্য আমি মাঝে মাঝে দুধটাকে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আমার আস্তে আস্তে কমতে শুরু করেছে। এই 1 লিটার দুধকে মোটামুটি আমি 750 গ্রাম করে নেব। দেখুন দুধটা আমার ঘন হয়ে গেছে, 750 গ্রাম মতো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দেব। এবার আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দেব দই বীজ। এখানে আমি 3 চামচ দই বীজ নিয়েছি, আর এটা আমার নর্মাল টেম্পারেচারের দই বীজ। এবার এটাকে জল ঝরাতে দেব, এটাকে সাইডে রেখে দিলাম। এবার আমি নিয়েছি যে দুধটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, একদম আঙুল ডুবানোর মতো ঠান্ডা হয়েছে। একদম পুরোপুরি ঠান্ডা করলেও হবে না, গরম থাকলেও হবে না। এবার নিয়েছি একটা কাঁচের বাটি, আমি কাঁচের বাটির মধ্যে টক দইটা পাতবো। আর তার জন্য আপনারা এখানে মাটির পাত্রও নিতে পারেন। এবার দইটাকে আমি দই বীজটাকে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ভেঙে দেব দই বীজটাকে। তারপর আমি এই দই বীজের মধ্যে দিয়ে দেব দুধ। অর্ধেকটা আমি দিলাম, দিয়ে একবার দই বীজের সঙ্গে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার পুরো দুধটাকে আমি বাটির মধ্যে ঢেলে দেব, দিয়ে আমি ভালো করে দই বীজের সঙ্গে দুধটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি একটা নিয়েছি ননস্টিক কড়াই, এটাকে আমি গরম করে নিয়েছি। এবার দুধের বাটিটাকে আমি ননস্টিক কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি একটা প্লেট দিয়ে এই দুধটাকে ঢাকা দিয়ে দেব। তারপর আমি এই ননস্টিক কড়াইয়ের একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি একটা টাওয়ালি দিয়ে ঢাকা দিয়ে দেব, দিয়ে রান্নাঘরের এক সাইডে রেখে দেব। মোটামুটি আমি 6 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এইভাবে দই বসালে দইয়ের মধ্যে কোনো রকমের জল দাঁড়াবে না, আর কত সুন্দর ক্যাঁত হয়ে বসে গেছে। আর যেমন সহজ তেমনি কিন্তু খেতে ভীষণ টেস্টি। দেখুন আমি একটা চামচ নিয়ে আপনাদের শেয়ার করছি, কোনো রকম এখানে জল কাটেনি, একদম মনে হচ্ছে টুকরো টুকরো হয়ে গেছে, কোনো রকমে এখানে জল নেই।